আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো। অনেক দিন পর পর ভিডিও করা হচ্ছে। আবার ঢাকায় চলে আসছি। কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম, টোটালি ভিডিও করতে পারি নাই। এখনও পুরোপুরি সুস্থ না, তারপরে ঢাকায় আসছি, কী কী করি না করি দেখাচ্ছি। এখন সকালবেলার নাস্তা শেষ, এখন দুপুরবেলা। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেল, এখানে হালকা বৃষ্টি হয়ে গেল। এখনই দেখেন কি পরিমাণ রোদ আর প্রচুর গরম। দুপুরে রান্না শুরু করেছি। দুপুরে আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস আমি ভিন্ন একটু রান্না করব, সেটা হচ্ছে গরুর মাংসে একটু তেল বেশি, সেই জন্য একটু হালকা ভাপ দিলাম। ভাপ দিয়ে আমি তেলটা ফেলে দিব, কিছুটা হলেও পড়ে যাবে। একটু হলুদ দিয়ে ভাপ দিলাম, ভাপ দিয়ে এটা ফেলে দিই। পানিটা ফেলে দিলে কিছুটা ফ্রিজে রাখলে যে একটা গন্ধ ভাব, সেটাও খানিকটা দূর হবে। আর হচ্ছে তেলটাও একটু ঝরে যাবে। ঠিক আছে, আমি এই যে পেঁপে দিয়ে কীভাবে আবার রান্না করি, বেশিরভাগ আমি দেখা যায় যে গরু মাংসটা পেঁপে দিয়ে ভালো লাগে। আলু দিয়ে তো ভালো লাগে, তারপরে আলুর চেয়ে পেঁপেটা স্বাস্থ্যকর, সেজন্য আমি পেঁপে দিয়েই রান্না করব। আমার এই যে গরু মাংসটা ভাপ দিয়ে উঠায় রাখছি, আর এই যে দেখেন কতগুলো পেঁপে কেটে রাখছি। গরু মাংস ভাপ দিয়ে ঝরাই রাখছি, পানি ঝরাই হাঁড়িতে উঠাই রাখছি। আর হচ্ছে এই যে আমার সবুজ করে পুরা করলা ভাজি হচ্ছে। তেলে কড়াইয়ে ভাজিটা দিয়ে করতে খুব সুন্দর হয়। আর আমি যখন না থাকি তখন সাহেব ভাজি করে এটাই আরো বেশি করে ফেলে, ভালো করে ফেলে। করলা ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। আলু দিয়ে আর হচ্ছে করলা দিয়ে বেশি করে ভাজি করে মানে রাখলাম, 2 দিন যাতে খাওয়া যায়। আজকে কালকে যাবে। বাস করলা ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি এই যে মাংসটা ভাত দিয়ে পাতিলে উঠাই রাখছি, পেঁপে কেটে রাখছি, সব মশলা টসলা হয়ে গেছে। এখন আমি মাংসটা রান্না করব। এখন আমি মাংসটা রান্না করে ফেলবো। চুলায় হাঁড়ি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিব। তেলটা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ। হাঁড়িটা গরম হচ্ছে, চুলাটা একটু কাট হয়ে যায়। আর তেল নেই, গরু তেল ফালাইলাম। এখানে একটু রসুন কুচি করে দিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। সেইখানে আমি কি বলে দারচিনি দিয়ে দিলাম, তারপর হচ্ছে তেজপাতা, আর হচ্ছে যে লং, গোলমরিচ আর এলাচ।
পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি বেটে রাখা দিব আদা, এটা আমি বেটে নিলাম। এখন আদা বাটা, রসুন বাটা, একটু হালকা পানি দিয়ে মশলাটা কষাই নিই। আর এখানে দিলাম হচ্ছে জয়ত্রী, হালকা অল্প একটু, আর এলাচি বেটে দিলাম, একটা এলাচি বেটে দিলাম। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই, একটু ভাজা হয়ে নেই, ভাজা। আমার কাঁচা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, লবণ পরে দেখে দেওয়া যাবে কম বেশি। হলুদ, এই হলুদগুলো তো আমাদের খেতে হয়েছিল, সেগুলো আমি নিয়ে এসেছিলাম, সেগুলো ঢাকায় এনে ভাঙানো হয়েছে। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচ। মরিচটা অবশ্যই হাতে ভাঙানো না, রাঁধুনি মরিচ, রাঁধুনি মরিচটা এমনিতেই ভালো হয়। মরিচটা আর একটু দিই, আর অল্প একটু দিই, কাঁচা মরিচ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে জিরা গুঁড়া, মশলাটা কষাতে থাকি। এই যে মশলাতে আমার তেল উঠে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ভাপ দিয়ে রাখা মাংসটা দিয়ে দিই। নিচে লেগে যাবে, পানি দেবো। ওর একটা হাড় আছে, মাংসগুলো দিয়ে এখন কষাবো। নেড়ে ছেড়ে পেঁপেটা দেওয়া হবে, মাংসটা কিছুটা কষানোর পরে তারপরে একটু পর পর মানে নাড়া দিতে হবে। এই যে আমার মাংস কষানো করছে,
এখন এর মধ্যে আমি একটু রাঁধুনি গরু মাংসের মশলা দিয়ে দিব। গরু মাংসের মশলা বাস। এখন আমি পেঁপেটা দিব। করতে থাক। আমার বাসা যে কি অবস্থা, আমার বাসায় ছিলাম না, একদম পরিষ্কার করে এসে গেল। অনেক পরিশ্রম হচ্ছে আমার। এই যে কয়েকটা আস্ত কাঁচামরিচ আবার দিলাম। গরুর মাংস, পেঁপে গরুর মাংস অন্য প্রসেসে রান্না করলাম, ভাত দিয়ে ফালাই তেলটা একটু কমাই নিচ্ছি। আমি এখন আবার 2টা এলাচি দিয়ে দিলাম, আর হচ্ছে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এটা ছুলে দিইনি, ছুলার সহই রসুনের কোয়াটা দিয়ে দিলাম। আমার মাংস কষানো হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝুল দিয়ে দিব। আর মশলা টশলা যা আরও প্রয়োজন ছিল, দরকার ছিল, কিছু কিছু করে দিয়েছি। মাছ এখন ঝুল দিয়ে দিচ্ছি। সবচেয়ে ভালো হয় গরম পানি দিলে মাংসের স্বাদটা বেড়ে যায়, ঠান্ডা পানি দিলে স্বাদ আরও কমে যায়। তো তারপরে দেখা যায় যে রান্নার সময় আর থাকে না। আর একটু দিতে হবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা কিছুক্ষণ ফোটায়ে ঝোলটা আরেকটু গাঢ় করে তারপরে নামাই ফেলবো। হতে থাক। আমার মাংসটা হয়ে গেছে, সব লবণ মরিচ সিদ্ধ সব হয়ে গেছে, ঝোলও গাঢ় হয়ে গেছে। এটা নামানোর পরে আরও কম দেখা যাবে। এখন আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলব। অল্প করেই দিলাম, বাস। ঢাকা দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। আমার রান্না শেষ। দেখেন কত সুন্দর, আর কি যে ঘ্রাণ, সেটা তো আপনারা পাবেন না, আমি পাচ্ছি। খুব সুন্দর হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। আসলে পেঁপে দিয়ে এরকম করে আমি মাঝে মাঝে রান্না করি। অনেকে ভাবতে পারে যে সে এক রান্নায় কি বারবার দেখায় কি না, তা কিন্তু না।